বৃহস্পতিবার বোলপুর হাইস্কুল প্রাঙ্গণে বার্ষিক অনুষ্ঠান এবং আনন্দমেলার শুভ উদ্বোধন হলো। এই অনুষ্ঠানে আগামী 3 দিন ধরে অর্থাৎ 8, 9 এবং 10ই জানুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বিদ্যালয়ের ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সাংবাদিকদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্রদের পড়াশোনা এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকে রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে এবং প্রয়োজনীয় আর্থিক সাহায্য করা হয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর রাজ্যের স্কুলগুলোর পরিকাঠামো, শিক্ষার মান এবং সুযোগ সুবিধা আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভানগড়াকে টাকা দিয়েছে, কাকে দিই নাই, কোন স্কুলকে। তাই বন্ধু, আজকে এই রানা আছে, রামকৃষ্ণ স্বামীজি আছে, এখানকার এই স্কুলের হেডমাস্টার আছে, এক্স হেডমাস্টার আছে, আছে আমার ভাইস চেয়ারম্যান। তাই আমি সবাইকে বলবো, কোনো স্কুল, কলেজ কি হাই স্কুল কি গার্লস স্কুল রাজনীতি করবেন না। শিক্ষার জায়গাটা সুন্দর একটা পরিবেশ করে রাখবে, মানুষ আশীর্বাদ করবে, আল্লাহ এবং ঈশ্বর দোয়া করবে। স্কুলের ভেতরে কোনো শিক্ষার অঙ্গনে যে আপনি বললেন যে রিকভারি হয়েছে ম্যাক্সিমামটাই, সবটাই 100-100। মমতা ব্যানার্জি আসার পর শিক্ষা উন্নতি অনেক হচ্ছে। আর কি বলুন, দাদা বলছি স্কুলগুলো প্রাধান্য দিচ্ছে। স্কুলগুলো তো দেখতেই পাচ্ছেন যে আগে কি হাল ছিল, এখন কি হাল। বিশেষ করে বেশ কিছুদিন পুরনো স্কুল বলে কি এইরকম সব স্কুল এখন আর পুরোনো না, থেকে প্রাইমারি আরো ভালো হচ্ছে। আর কি জিজ্ঞেস করুন দাদা, অমর্ত্য ইস্যুতে কি বলবেন? অমর্ত্য সেনের ইস্যু তো অভিষেক বলে গেছে, নোটিশ করা হয়েছে, পাশে আছি আমরা। কিন্তু নির্বাচন কমিশনের ভুল, সেই জায়গায় অমর্ত্য সেনকে হেয়ারিং এ চিঠি দেওয়া হয়। অন্যায় হয়েছে। অমর্ত্য সেনের মতন নোটিশ দেওয়া ঠিক হয়নি। দেখো, বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে এবং আমাদের ভাবনা ছিল একটাই, যে আমাদের বোলপুর শহরে বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয়। তাই আমরা শুধু এই স্কুল নয়, প্রতিটি স্কুলকে আমরা যতটা পেরেছি বিধায়ক তহবিল থেকে আমরা টাকা দিয়ে সাহায্য করেছি, স্কুলগুলোকে গড়ে তুলেছি। আপনার টার্গেট থাকে যে স্কুলগুলোকেই বেশি করে আমাদের যতটা পেরেছি, যে বোলপুর শহর এবং ইলামবাজার শহর ম্যাক্সিমাম স্কুলকে আমরা আর্থিক সাহায্য দিয়ে তৈরি করি।